প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে নিয়েছি গাছের একটা ফ্রেশ চাল কুমড়া। এই যে দেখুন, বোটাটা কেটে নিয়েছি, কষ ঝরে ঝরে পড়তেছে। আজকে আপনাদের সাথে থাকছে চাল কুমড়ার ছোলা সহ তেলের উপর ভাজি। আর কিভাবে ভাজি করি, এই রেসিপিটা যদি একবার থাকে, ভাত পোলাও সব কিছুর সাথে একদম জমে যাবে। আর এটা যে এতটা মজা, যদি একবার কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এটার কতটা মজা। তবে চাল কুমড়া লাগবে একদম কচি, আর কচি চাল কুমড়াটা গাছ থেকে ছিঁড়ে এনেছি। অবশ্য এখন অন্ধকার, তাই কিন্তু আপনাদের দেখাতে পারিনি। তাই বোটাটা কেটে নিলাম। এখন আমি চাক করে বেগুনের মতো কেটে নেব। কেটে নিয়ে ধুয়ে নিয়ে আসতেছি কিভাবে রান্না করব। সঙ্গে থাকুন। আর চাল কুমড়া ভাজি কে কে পছন্দ করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, খুব সুন্দর করে চাল কুমড়াটা কেটে নিয়েছি। আর চাল কুমড়াটা মাঝখান থেকে একটু পোকা ছিল, তাই কিন্তু আমি ওই মাঝখানের একটু অংশ কেটে ফেলে দিয়েছি। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন, আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এই লবণটা দিয়ে আমি এখন হলুদ দিয়ে দেব, আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেব। এখানে এখন আমি হলুদের গুঁড়াটা উপর থেকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর হলুদের গুঁড়াটা দেয়া হয়ে গেছে। এখন সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা দেয়া শেষ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এক এক করে মেখে নেব। আর এই রকম মেখে নিয়ে তারপরে কিন্তু আমি কড়াইতে ফ্রাই প্যান দিয়ে বসিয়ে দেব। খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, আমি কিন্তু এই কচি চাল কুমড়া আমার যখনই গাছে হয় তখনই কিন্তু আমি কিনে ছিঁড়ে তারপরে এরকম ভেজে খেয়ে থাকি। আর যদি বাজারে এরকম একদম টাটকা ফ্রেশ কচি কচি চাল কুমড়া পেয়ে থাকি, তাহলে সেটাও কিন্তু আমি কিনে নিয়ে এসে এভাবে ভেজে খাই। আর এইভাবে এই খাবারটা পোলাও এবং গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর এটা কিন্তু খালিও বন্ধুরা খাওয়া যায়। যারা খালি সবজি বা কোনো ধরনের ভাজি খেতে পছন্দ করেন, তারা কিন্তু একবার হইলেও এটা ভাজি করে খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু সবগুলান খুব সুন্দর করে হলুদ লবণ মেখে একদম ভেজে নিয়েছি। এদিকে ফ্রাই প্যান চুলার উপর দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দিয়ে আমি এখন এক এক করে দিয়ে দেব। তেলটা সামান্য গরম হয়েছে। ফ্রাই প্যানটা আগে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়েছে। এখন আমি এই যে প্রতিটা চাল কুমড়া একসাথে দিয়ে খুব সুন্দর করে একদম ভেজে নেব। চাল কুমড়াটা কিন্তু একদম দেয়া হয়ে গেছে। এখন আমি এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, একদম কচি চাল কুমড়া। এখানে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি কাঁচামরিচ। আমি চাল কুমড়াটা দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে যে হলুদ লবণটা আছে সেটা দিয়ে পেঁয়াজটা মেখে নিচ্ছি। তাহলে আর এক্সট্রা কোনো হলুদ বা মরিচ লবণ কিছু দিতে হবে না। বন্ধুরা, একটা পাশ আমি একটু উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকিনি, একটু কম জাল দিয়ে ভেজে নিলেই হবে। ঢাকনা দিয়ে রাখলে এই যে দেখুন বন্ধুরা, একটা পাশ আমার একদম সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকনা দিয়ে ঢাকতে হয় না, তার কারণ চাল কুমড়াতে পর্যাপ্ত পরিমাণে জলের পরিমাণ আছে। আর সেক্ষেত্রে আমি ধুইয়া উঠাইয়েই ভাজা দিয়েছি, এর ক্ষেত্রে জল বের হতে পারে, তাই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকিনি। আর এই যে তেল দিচ্ছি সেই তেলেই কিন্তু আমি সম্পূর্ণটা ভেজে নেব। তেল কিন্তু চাল কুমড়ায় একদম টানে না। বন্ধুরা, অফ ক্যামেরায় একটা পাশ কিন্তু আমি উল্টে দিয়েছি। আর এই যে দেখুন, একদম এক পাশে দাগ হয়ে গেছে। এখন এই পাশটা দাগ হয়ে এলে তারপরে কিন্তু এখানে আমি এখন পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে দেবো, কারণ একটা সাইড আমার একদম ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন, একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, এই চাল কুমড়া ভাজি যদি থাকে আর সাথে যদি থাকে গরম ভাত বা পোলাও, একদম জমে যাবে। বন্ধুরা, এখন আমি এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন, ওপাশটাও কিন্তু আমার হালকা কিন্তু হয়ে গেছে, আর হালকা সেঁক লেগেছে। আর এখন কিন্তু আমি নেড়ে ছেড়ে একদম একটু সময় পেঁয়াজটার সাথে কাঁচামরিচটার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি কেউ কখনো চাল কুমড়া বলুন বা জালি বলুন ভেজে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু একবার খেয়ে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন লাগে খেতে।
আর আমি কিন্তু একদম সবগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। আর এদিকে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না, শুধু নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে, আর একদম গরম ভাতের সাথে ওয়াও জমে যাবে। আমার একদম ভাজা হয়ে গেছে, অল্প তেলে কিন্তু আমি একদম ভেজে নিয়েছি। আর একদম এখানে কিন্তু কোনো প্রকারের তেল নাই, আর তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই কিন্তু এভাবে কম তেলে কিন্তু ঢাকনা ছাড়া আমি জালিটা ভেজে নিলাম। আর গাছের টাটকা ফ্রেশ একদম ছিঁড়ে এনে ভেজে নেওয়া যে কতটা একটা মজা, আর এটা যে খেতে কত দারুণ সেটা বন্ধুরা বলে বোঝাতে পারবো না। নিজের হাতের সবজি টাটকা ছিঁড়ে এনে রান্না করে খাওয়া, এটার শান্তিই আলাদা। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন পরিবেশন করার পালা। এই যে বন্ধুরা একদম নামিয়ে নিচ্ছি। আর কেমন হয়েছে বন্ধুরা দেখতে? দেখতে যেরকম হয়েছে দুর্দান্ত, খেতে কিন্তু দারুণ লাগে। সম্পূর্ণটা নামিয়ে নিলাম, আর এই যে আমার একদম রেডি হয়ে গেছে। চলে আসুন বন্ধুরা, কে কে খাবেন। গরম ভাত রেডি, সাথে আছে মজাদার চাল কুমড়া ভাজি। আজকের বন্ধুরা এখানেই রাখবো, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আপনাদের মাঝে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।